গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি খুব ভালো আছি। ঠাকুর ঘরে চলে এসেছি সকালবেলায়। মোছা হয়ে গেছে, এখানে ঠাকুর বাসনগুলো বার করে নিলাম। এখন মাজবো না, ঠাকুর ঘরের সামনে ধুয়ে ঠুয়ে এখন ঘরে চলে যাচ্ছি। এটা ছিল ঠাকুর ঘরে, নিয়ে যাচ্ছি নিচের ঘরে। রচা করে নিয়েছি, রচার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ওই কি বলে আম পাচক মতন। তারপরে চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে চলে এসেছি গ্যাসের কাছে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে আটা মেখে রুটি করে নেব। রুটি বেলুনটা বার করে নিলাম। রুটিগুলো ভাজছি। আজকে রুটিগুলো ভালো ফোলেনি, সব রুটিগুলো হয়ে গেছে। রুটি নিয়ে নিয়েছি আর তরকারি নিয়ে নিয়েছি, 5 তরকারি। আর সঙ্গে নিয়ে নিয়েছি পায়েস। আর বাজারে চলে গেছি। কত রকমের মাছ দেখো, চিংড়ি মাছ, অনেক রকমের মাছ আছে, পাবদা মাছ। আমি এখান থেকে চিংড়ি মাছ কিনলাম, অল্প করে চিংড়ি মাছ কিনলাম। পাবদা মাছগুলো একদম ছোট ছোট নেই। ওদিকে চলে গেছিলাম, ওখান দিয়ে ওই পাশে গেলাম, এর থেকে নিয়ে চিংড়ি মাছটা নিয়ে ওই পাশে চলে গেলাম। আমাকে বলছে বৌদি মাছ নাও, ইলিশ চিংড়ি মাছ বেশি করে। আমি না, নেবো না, অল্প করেই দাও। অল্প করে চিংড়ি মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। বাজার টাজার করে সব কিছু করে চলে এসেছি। এখানে নিয়ে এসেছি শাপলা, আলু, ঝিঙে, বেগুন, উচ্ছে, পুঁই শাক, তারপর চিংড়ি মাছ, ফুলকপি, সব কিছু নিয়ে এসেছি। ফুলকপিটা ভালোই পেয়েছিলাম, ফুলকপিটা খুব ভালো পেয়েছিলাম। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, স্নানও করা হয়ে গেছে। এখন পুজো দেব। বৃহস্পতিবারে পুজো অনেক সময় লাগে। থালা বাসনগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছি। ভালো দেখা যাচ্ছে না আমাকে। ঠাকুর স্নান করিয়ে নিলাম। ঠাকুর স্নান করানো হয়ে গেছে, ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে। দেখো কেমন লাগছে আমার ঠাকুরকে। আরতি করে নিচ্ছি ঠাকুরকে। প্রদীপটা দেখিয়ে নিলাম, ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি।
পুজো দিয়ে চলে এলাম ঘরে। এখানে রান্না বান্না হয়ে গেছে, দেখো এখানে রয়েছে মাছ, ভাত হয়ে গেছে, এখানে পুঁই শাক হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। এখানে রয়েছে ভাত, ভাতটা পুরো গরম গরম করেছি আজকে। পুঁই শাকটা খুব ভালো হয়েছে, দেখতে তো খুব ভালো হয়েছে। আমি একটু নিয়ে খেয়েছিলাম, খুব স্বাদ হয়েছে। ইলিশ মাছের মাথাটা দিয়ে করেছি, অর্ধেক মাথা দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি, কালকে করব। আর এখানে তো মাছটা করেছি, ইলিশ মাছটা করেছি। মাছের তেল রয়েছে, ইলিশ মাছ ভাজার তেলটা। ভাত খেতে বসে পড়েছি দুপুরবেলা। পুঁই শাক দিয়ে ভাতটা আগে খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে বসে আছি। বসে বসে ভিডিও করছিলাম। ওই দেখো আয়না দিয়ে দেখা যাচ্ছে আবার। প্রচণ্ড গরমও পড়েছে আজকে, তো বৃষ্টি হয়নি, যা গরম পড়েছে না, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। চুলগুলো একটু কালার করতে হবে, আবার সাদা হয়ে গেছে। কালার কিনে নিয়ে আসবো, কালার করব, কালারটা কিনে কালার করব। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। একটু পুঁই শাক নিয়েছি, পুঁই শাক দিয়ে খাবো। কাটা প্রচুর, আমি অল্প করে মাছ নিয়েছি, কাটা খেতে পারি না রাত্রিবেলা। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আবার কালকে আসবো। থালাটা সরিয়ে দিলাম, মাছের থালার জন্য আমার ভাতের থালাটা দেখা যাচ্ছিল না। ওই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাতটা। পুঁই শাক দিয়ে খাবো এখন। পুঁই শাক দিয়ে খাওয়ার পরে অল্প করে মাছ নেবো, অর্ধেক মাছ নেবো, বেশি মাছ নেবো না।